রাউন্ড মোল্ডের কেক তো অনেক বানানো হয়েছে আমার। তো আজকে ভাবলাম একটা স্কোয়ার মোল্ডের কেক বানাই, কারণ স্কোয়ার মোল্ডের কেক বলতে গেলে আমি কমই বানিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের এই কেকটা মূলত কোনো জন্মদিন বা কোনো অকেশনের জন্য অর্ডার করেনি, এটা এমনিতে বাসায় খাওয়ার জন্য অর্ডার করে। কেক তো সবারই খুব প্রিয় একটা খাবার, তো এখন কিন্তু কেক খাওয়ার জন্য কোনো অকেশনের প্রয়োজন হয় না, যখন ইচ্ছা তখনই কিন্তু মানুষ অর্ডার দিয়ে কেক খায়। তো আজকের এই কেকটাও কিন্তু একটা এরকমই অর্ডারের কেক ছিল। এই কেকটি নিয়েছে আমার একজন রিপিট কাস্টমার, উনি এর আগেও আমার থেকে প্রায় অনেকবার কেক নিয়েছে। প্রথমবার যখন আমার কেক নিয়েছে তখন নাকি অনেক বেশি ভালো লেগেছে, তাই আবারও কেক নিয়েছে। বেশিরভাগ কেক আমার রিপিট কাস্টমাররাই নিয়ে থাকে। তো এই কেকটার অর্ডার এক সপ্তাহ আগে কনফার্ম করে, তো যেদিন এই কেকটা লাগতো এর আগের দিন রাত্রেবেলায় আমি কেকটা বানিয়েছি। বেশিরভাগ সময় আমি রাত্রেই কেকটা বানিয়ে রাখি, তারপর দিন সকালে দিয়ে দেই। তো এটাও ছিল তেমনই, সকালবেলা কেকটা লাগতো, তো আমি রাত্রেবেলা কেকটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে তো আমি একটা স্কোয়ার মোল্ডের কেক বানিয়েছি। রাউন্ড মোল্ডের তুলনায় স্কোয়ার মোল্ডের কেকের ফিনিশিংটা আনতে একটু সময় লাগে, প্লাস একটু টাফ, কারণ রাউন্ড মোল্ডের কেকের তো 4টা সাইড থাকে, পুরোটা সাইড আস্তে আস্তে কভার করা লাগে ক্রিম দিয়ে। আর এমনিতে রাউন্ড মোল্ডের কেক কিন্তু তাড়াতাড়ি ফিনিশিংটা আনা যায় স্কোয়ার মোল্ডের তুলনায়। তো এই তো আমি কেকটাকে সময় নিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। কেকটাকে ফিনিশিং দেওয়ার পর এখন আমি কেকটাকে ডেকোরেশন করব। আর আজকে ভাবলাম একটা ডিফারেন্ট কালার ট্রাই করি, যেটা আমি এর আগে কখনো করিনি। 4টা কালারের সাহায্যে আজকে আমি এই কেকটাকে ডেকোরেশন করব। তো প্রথম আমি ইয়েলো কালার নিয়েছি, তারপর ব্লু কালার নিয়েছি, আর এখন নিয়েছি অরেঞ্জ, আর সবশেষে নিব হচ্ছে পিঙ্ক কালার। তো এই 4টা কালার দিয়ে আমি খুব ভালোভাবে প্যালেট ন্যাপের সাহায্যে কালারগুলো ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর ফাইনালি দেখতে এমন লাগছিল। আর তারপর আমি 3টা ডিফারেন্ট কালার অ্যাড করে আমি এই কালারটা নিয়ে এসেছি। এটাকে কি কালার বলে আমি জানি না, মেবি ম্যাজেন্টা কালার। আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক, সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আজকে ডেকোরেশনটা কেমন করেছি আর কার কার কাছে কেমন লেগেছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন।